এসআইআরে প্রথম দফায় 64 লাখের মতো মানুষের নাম বাদ পড়েছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, তথ্য যাচাইয়ের পর আরও 10 লাখ মানুষের নাম বাদ পড়েছে। এখনো যেমন তথ্য যাচাইয়ের কাজ চলছে, পাশাপাশি কিন্তু এই তথ্য যাচাইয়ের পরবর্তী সময়ে বা যে মূল তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু ট্রাইব্যুনালে যাওয়ার অধিকারী, এমনটাই জানিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে ট্রাইব্যুনালের কাজও শুরু হয়েছে। সেক্ষেত্রে কবে ট্রাইব্যুনালের কাজ শেষ হবে এবং এই ট্রাইব্যুনালে যারা বৈধ ভোটার হিসেবে নির্বাচিত হবেন তারা কি এই নির্বাচনে ভোট দিতে পারবেন? যদিও বা নির্বাচন কমিশন কিন্তু বলে রেখেছে যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়েও ভোট হবে না। তাহলে কিভাবে নির্দিষ্ট সময়ে ভোট হবে? পরিস্থিতি যেদিকে যাচ্ছে, গতকাল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা আশঙ্কা প্রকাশ করেছেন। কি বলবেন সবটা নিয়ে? নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তী সময়ে, যখন থেকে নির্বাচন শুরু হয় বোধহয় 1952 সালে, আমি যদি ভুল না করি। তো তারপর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবার বাংলার নির্বাচনকে ঘিরে, একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দেশ, পরিষ্কারভাবে লেখা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইউনিয়ন অফ স্টেট। সেই ইউনিয়ন অফ স্টেটের একটা স্টেট পশ্চিমবাংলা। এতগুলো রাজ্যের মধ্যে একটা রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি যেভাবে যুদ্ধ ঘোষণা করেছে, একটা রাজ্যকে দখল করার যে মরিয়া প্রচেষ্টা, দখল করতেই হবে, এই অবস্থা। আপনারা বাংলার মানুষের হৃদয় দখল করতে পারেন না, বাংলার মানুষের যে রাজনৈতিক সচেতনতা সেটাকে দখল করতে পারেন না, আপনারা বাংলার সঙ্গে সম্পৃক্ত নন, তবুও জোর করে ফ্যাসিস্ট কায়দায়, জমিদারি কায়দায়, স্বৈরতান্ত্রিক কায়দায় এইভাবে বাংলার উপর বুলডোজার চালানোর যদি চেষ্টা করেন, তাহলে বাংলার মানুষ আগামী দিনে কিন্তু নিশ্চিতভাবে রুখে দাঁড়াবে। ঠিক হচ্ছে না, ভালো হচ্ছে না। ভারতবর্ষের দেশ হিসাবে যেটা আমরা গর্ববোধ করি, আমাদের সংসদীয় গণতন্ত্রের ভিত। হুগলি থেকে ক্যামেরায় রাহির সঙ্গে রাকেশ চক্রবর্তী, বাংলা যাবো।